আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাহমিদা বিনতে আনোয়ার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন ডক্টর ইউনূস। Even more closely to address shared challenges and unlock new opportunities. 6 জেলায় বন্যার আভাস। গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত 10। মেসি সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল মায়ামি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামে এমনটাই জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কথাও তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা আরও জানান, অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। অপরদিকে এশিয়ার অস্থির বাস্তবতার শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির উপর জোর দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, মানুষের কল্যাণ, বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে। এ সময় অনুষ্ঠানে তরুণদের চাকুরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের 6 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এসব এলাকার নদ-নদীসমূহ পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং একই সঙ্গে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 2 দিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মহুরী ও ফেনী ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এ সময় মহুরী নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। তখন ফেনী জেলার মহুরী নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। পরবর্তী একদিন নদীসমূহের পানি সমতলে হ্রাস পেতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীসমূহের পানি সমতলে আগামী 3 দিন বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় উক্ত নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। উপত্যকায় অব্যাহত তেল আবিবের আগ্রাসন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, গাজায় দক্ষিণে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কেন্দ্রে হুড়োহুড়ি কারাকারি করে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। এ সময় তাদের ওপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহতের শিকার হয় নিরস্ত্র মানুষ। এক বিবৃতিতে গাজায় সরকারি মিডিয়া কার্যালয় জানিয়েছে, গত 2 দিনের হামলায় কমপক্ষে 62 জন আহত হয়েছে, সেই সাথে নিহত হয়েছে অন্তত 10 জন। এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ উল্লেখ করে এর তীব্র নিন্দাও জানিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে এই ইস্যুতে বুধবার উদ্বেগ জানানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে। এর আগে বুধবার গাজায় বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলায় 63 জন প্রাণ হারিয়েছে। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি ছাড়িয়েছে 54,000, আহত 1,23,000-এর বেশি ফিলিস্তিনি। এবারে খেলার সংবাদ। চার ম্যাচ পর জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার নিজেদের মাঠে মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে 4-2 গোলে হারিয়েছে দলটি। ম্যাচে 2টি করে গোল করেছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ম্যাচের 27 মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেয়া শট ঝাঁপিয়েও নাগাল পাননি বিপক্ষ গোলকিপার। 1 গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মায়ামি। দ্বিতীয়ার্ধের গোল মিছিল শুরু হয় 68 মিনিটে। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করেন সুয়ারেজ। এরপর 71 মিনিটে স্কোর লাইন 3-0 বানান এই উরুগুইয়ান তারকা। খানিক পর 74 মিনিটে এসে 1 গোল শোধ করে মন্ট্রিয়ল। 87 মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে নেন মেসি।
অবশ্য পরে যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের পক্ষে ভিক্টর দ্বিতীয় গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে। এই জয়ে 15 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে 6 নম্বরে উঠে এসেছে মেসির মায়ামি। তবে মেসি সুয়ারেজ জোড়া গোল পেলেও দুজনের কেউই MLS-এর শীর্ষ 3 গোলদাতার তালিকায় নেই। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার তাই বারিবো 13 গোল করে আছেন সবার উপরে। 10 গোল করে দ্বিতীয় অবস্থানে ব্রায়ান হোয়াইট। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন ডক্টর ইউনূস। Even more closely to address shared challenges and unlock new opportunities. 6 জেলায় বন্যার আভাস। গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত 10। মেসি সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল মায়ামি। নিরপেক্ষ সংবাদে এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।